হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এফএস স্টুডিওর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে অডিও শেখার যেটা আছে ওটা কীভাবে এফএস স্টুডিওতে তৈরি করা হয়। তো এর জন্য আমি ফার্স্টে যেটা করবো, আমার অডিওটা আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। এখানে আমার অডিওটা চলে এসেছে। এটা আমার নতুন একটি আপকামিং সং। এটা আজকে ভিডিওটা আমি তৈরি করব এবং আপনাদের চলুন দেখি কীভাবে এটা করা হয়। তো এখানে আমার এটা স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে। আমার মাস্টারে আছে, আমি মাস্টার থেকে এখানে এই যে জেড গেম এডিটর ভিজুয়ালাইজার এটা আমি নিয়ে নিলাম। আবার এখানে আমার প্রিভিউটা আছে, এখানে আমি একটু ছোটো করে নিচ্ছি এটাকে। এই যে আমার প্রিভিউটা। তো এবার আমি যে আমার যে থাম্বনেলটা আছে সেটা আনবো এখান থেকে, অ্যাড কন্টেন্ট থেকে অ্যাড পিকচার্সে যাব। আমার ডেস্কটপে পিকচার রাখা আছে, এই যে আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। ওকে, আমি আবার মেইনে ফিরে আসবো। এবার এখান থেকে আমি যেটা অ্যাড করব, সরি এখানে না, এখান থেকে আমি এটাকে আমি ক্যাটাগরি ওয়াইজ করে নিচ্ছি। এখান থেকে আমি ইমেজ ইমেজ সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমার যে পিকের নামটা এটা আমি সিলেক্ট করে দিলাম। এই প্রিভিউতে আমার এটা চলে এসেছে অলরেডি। ওকে, এবার আমি এখান থেকে একটা অডিও শেখার নিব। অডিও শেখার কোথায় গেল? এখান থেকে অনেক যেহেতু প্রিসেট আছে, আমি একটা লাইনার নিয়ে নিই এখান থেকে। যদি একটু প্লে করি এটা। স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি গানে গানে সুরে সুরে কত। এখান থেকে আমি চাইলে এটা রংটা চেঞ্জ করতে পারবো। স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি গানে গানে সুরে। আমি এটাকে চাইলে একটু নিচে নামানো, মানে একটু নিচে নামানো দরকার, আমি একটু নিচে নামিয়ে দেবো এটাকে। সরি, এখান থেকে স্বপ্নতে কেন আসনি আমার আমার একটা আরো এই সাইডের দরকার, আমি একটু সাইডে সরিয়ে নেব। স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে। আমি এখানে একটা শেখার অ্যাড করতে চাই, আমি সেটাও করতে পারি। এখানে অনেকগুলো প্রিসেট এখানে দেওয়া আছে, আপনারা একটা ট্রাই করে দেখতে পারেন যেটা আপনার ভালো লাগে। আমি এখন আপাতত আমার যেটা প্রয়োজন আমি সেটাই নিচ্ছি এখান থেকে। শুধু অডিও শেখার আমি একটা আছে, অডিও শেখার আমি সেটা নেব এখান থেকে। পোলার এটা কিন্তু শুধু রাউন্ড, একটা পোলারটা আমি আপনাদের দেখাই। স্বপ্নতে কেন এটা রাউন্ড যদি আপনি দিতে চান সেখান থেকে এখানে রাউন্ডে পোলারটা ইউজ করে আপনি এটা রাউন্ড দিতে পারবেন। মানে এই ভিজুয়ালাইজারটাই আসবে, কিন্তু এটা রাউন্ড আকার। এটা তো পোলারটা সোজা, কিন্তু এটা একটু রাউন্ড আকার আসবে। ওকে, যেহেতু আমার এটা দরকার নেই, আমি অডিও শেখারটা খুঁজবো এখান থেকে। অডিও শেখার আমি একটু সার্চ দিই এখান থেকে অডিও শেখার। এই যেখানে আছে আমার অডিও শেখার। ওকে, স্বপ্নতে কেন আমি এটা একটু কমিয়ে দেবো, স্বপ্নতে নর্মাল করে স্বপ্নতে দিচ্ছি এখান থেকে, কেন এবং স্পিডগুলো একদম কমিয়ে দেবো। স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে। স্বপ্নতে কেন আসনি স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে। এভাবে আমি চাইলে আরও অ্যামাউন্টটা কমিয়ে দিতে পারি। স্বপ্নতে 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 কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। অডিও শেখাটা হালকা হালকা একটা ফিল আসে এখান থেকে, একটা মানে ভাষা ভাষা একটা আসে। এবার আমি একটা আরেকটা রেঞ্জ অ্যাড করবো, এখান থেকে একটা টাইম রেঞ্জ অ্যাড করে দেবো। এই যে টাইম বার একটা অ্যাড করে দেবো। স্বপ্নতে এখানে টাইমের সাথে সাথে এটা মানে যেতে থাকবে যেমন টাইম বার হিসেবে। আমি একটু নিচে নামিয়ে এটা সেট করে দিচ্ছি। এটা ছোট বড় হচ্ছে সাইজটা, এক্স পজিশন। আমি এখান থেকে এটা নিচে নামিয়ে দেবো আরও একটু। হ্যাঁ, এখানে ঠিক আছে। স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে। আমি এটা একটু কালারটা চেঞ্জ করব। স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। ওকে, এবার আমি টাইমটা অ্যাড করে দেবো, মানে এটা শো হবে টাইমটা, ওইটা অ্যাড করে দেবো। টাইম স্টেটমেন্ট, এই যে এখানে আমার টাইমটা চলে এসেছে।
আমি একটু উপরের দিকে নিয়ে যাব। আমার উপরে নেওয়ার জন্য আমার যেটা করতে হবে, এই পজিশন এক্স এইটা দিলে আমার উপর নিচে, এদিকে উপর, এটা নিচে চলে যাবে। আমি এটাকে উপরে নিয়ে যাচ্ছি। আর পজিশন এক্স দিলে যেটা হবে, এটা বাম এবং ডান সাইডে যাবে। আমি এটা মাঝ বরাবর নিয়ে আসি এটাকে। ওকে, একটু কালারটা একটু চেঞ্জ করা দরকার আই থিঙ্ক। স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে তুমি আমার এই জায়গা আই থিঙ্ক অডিও শেখাটার প্রয়োজনে আমি এটা কেটে দেবো এখান থেকে, নান করে দিচ্ছি। আপনাদের যাদের প্রয়োজন হয় আপনারা এটা দিয়ে নিতে পারেন। আই থিঙ্ক আমার দরকার নেই, সেহেতু আমি এটা ক্লোজ করে দিলাম। ওকে, আমি এটা কালারটা একটু চেঞ্জ করে নিব। আমার যে ভিজুয়ালাইজার যে কালারটা আছে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি এটা। একদম ছোট করে দিয়েছি এটা আমি, আই থিঙ্ক ভালো লাগছে এটা। এটাকে আমি আর কালার কারেকশন করবো আমার অন্য সফটওয়্যার নিয়ে ভিডিও এডিটিংয়ের জন্য। আপাতত আমি এটা করছি শুধুমাত্র আমার যে ভিজুয়ালাইজার ওইটার জন্য করতেছি এটা। তো এইভাবে আপনারা এটা অডিওতে ভিজুয়ালাইজার করতে একটা ভিডিও মেক করতে পারেন। এবার আমি এটাকে এক্সপোর্ট করবো। আমার কাজ যেহেতুগুলো ছিল এগুলো সব হয়ে গেছে। এখানে আমি একটা ভিজুয়ালাইজার অ্যাড করেছি, এখানে একটা টাইম বার অ্যাড করেছি, এখানে টাইমটা ওঠার জন্য টাইম ওঠার সিস্টেম করে দিয়েছি। এই মোটামুটি এটা ছিল। আর অডিও শেক যেভাবে ইউজ করবেন ওটা আমি দেখিয়ে দিয়েছি। এছাড়া আরও অনেকগুলো সিস্টেম আছে, আপনার যদি চান আমি দেখাতে পারবেন। অনেকগুলো প্রিসেট আছে যেগুলো আপনি এখান থেকে ট্রাই করে দেখতে পারেন। এখানে অনেকগুলো প্রিসেট আছে যেগুলো আমার দরকার নেই, আমি ক্লোজ করে দিচ্ছি। এবার আমি এক্সপোর্ট করবো এটাকে। এক্সপোর্ট করার জন্য আমি এখান থেকে যাব, এক্সপোর্ট ভিডিওতে যাব। এখান থেকে আপনি 4K 5K চাইলে এক্সপোর্ট করতে পারেন যে কোনো সাইজ। আমি 4K এটাকে এক্সপোর্ট করব। এখান থেকে আমি ওকে করে দেবো। এবং এটা সাথে যদি আপনি চান একটা ওয়েব ফাইলও এক্সপোর্ট করতে পারেন, যে অডিওটা শুধু অডিওটা একটি ওয়েব এক্সপোর্ট করতে পারেন। যেহেতু আমার ওটার প্রয়োজনে আমি এটা অফ করে দেবো এবং স্টার্ট দিয়ে দেবো। এবার আমার এটা ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। একটু এক্সপোর্ট হতে একটু টাইম লাগবে, যেহেতু অনেক আমি এটা 4K দিয়েছি, তো একটু টাইম লাগবে। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।